আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, আন্টিরা, ভাইয়ারা এবং সোনামণিরা সবাই কেমন আছেন? আশা করছি দেশে এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে পরিবারের সবাই বেশ ভালো আছি। আজকের ভিডিওটি আমি শুরু করছি দুপুর থেকে। সকালবেলা কি করেছি কিছুই আপনাদের সাথে আর ওইভাবে শেয়ার করা হয়নি। এখন আমরা একটু বাইরে যাচ্ছি, সেখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আমি মনিরা, আমার চ্যানেল মনিরাস ওয়ার্ল্ডে আপনাদেরকে নিউ একটা লাইফস্টাইল ব্লগ দেখার জন্য বরাবরের মতোই ওয়েলকাম করছি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, স্কিপ না করে। ভালো লাগার মতো একটি ভিডিও শেয়ার করেছি। তো যাই হোক, এখন ভিডিওতে ফিরে আসা যাক। ঘরের দরজাটা লক করে দিলাম, আর আমি, আরিয়ানা আর বাবু আমরা এখন একটু বাইরে বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব। আমরা লিফটে উঠে গেলাম, আমরা নিচে নামতে থাকি। আর আপনারা যারা আমার সাথে আছেন, আমার ভিডিওটি দেখছেন, তারা প্লিজ লাইক বাটনে একটা লাইক দিয়ে আমার ভিডিওটির সাথেই থাকবেন। এই তো আমরা নেমে এলাম গ্যারেজে। আর এখানে কিন্তু বাবুর আগের সাইকেলটা রাখা আছে। এই তো, এই সাইকেলটা খুব ছোট হয়ে গিয়েছে বলে আমরা আজকে যাচ্ছি ওর জন্য সাইকেল কিনতে। এই তো চলে এসেছি। গত কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি এই দোকানে এসেছিলাম, আর একটা সাইকেল ও পছন্দ করে গিয়েছে, তো সেই সাইকেলটা নেয়ার জন্যই আমরা এসেছি। তো এখন আর কি আমরা বলছি, এই তো এই রেড কালারের সাইকেলটা আমরা নিব। তো ওনাকে বললাম নামানোর জন্য। দাম টাম তো আগেই জিজ্ঞেস করে গিয়েছিলাম, 22,500 টাকা ফিক্সড প্রাইস। বললাম একটু কমিয়ে রাখার জন্য, কিছুতেই উনি কমাতে চাচ্ছে না বা কমাবেও না। বললো যে না ম্যাডাম, এটা তো ফিক্সড প্রাইস, এর কমে আমরা আর পারবো না। তো কি আর করা, বাবুর যেহেতু এই সাইকেলটাই পছন্দ হয়েছে, তো এটাই নিতে হবে। তো এখন আমরা এই সাইকেলটা নেওয়ার জন্য বললাম সব কিছু রেডি করে দেন। তো ওনারা আর কি সাইকেলটা রেডি করছে। সাইকেলটা সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে, আর একটা এক্সট্রা স্ট্যান্ড লাগিয়ে দিচ্ছে। স্ট্যান্ডটার জন্য 500 টাকা নিয়েছে। তো সাইকেলটার জন্য মোট খরচ হয়েছে আমাদের 23,000 টাকা। আর ওরা যে এখন একটু সার্ভিসিং করছে সেটার জন্য আবার বকশিস চাচ্ছিল 200 টাকা। তো আমি 100 টাকা দিয়েছি আর কি। আর এমনিতে বলে দিলেও যে 3 মাস ফ্রি সার্ভিসিং করে দিবে ওনারা। আসলে সব জিনিস কেনার সময় দোকান থেকে এরকম কিছুই বলা হয়, কিন্তু পরবর্তীতে যখন যাওয়া হয় আমার কাছে মনে হয় না তারা খুব ভালো একটা কাজ করে আর কি। যাই হোক, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম। এই দোকানটা কিন্তু বেশ বড়, এখানে সব ধরনের সাইকেল পাওয়া যায়। ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের সবার সাইকেলই এখানে আছে, এবং ভালো ভালো সাইকেলই দেখলাম, সুন্দর সুন্দর সাইকেলই দেখলাম এখানে পাওয়া যাচ্ছে। অনেকেই হয়তোবা আমার এই ভিডিওটি দেখার পর অ্যাড্রেসটা জানতে চাইবেন, তাই আমি একটু অ্যাড্রেসটা ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে 11 নম্বর সেক্টরে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের যে গেটটা আছে তার ঠিক অপোজিটেই কিন্তু এই দোকানটা। তো আমাদের সাইকেলটা তো কেনা হয়ে গেছে, এখন আমাদের কাজ করছে আর কি, মানে টুকিটাকি কি কি করে দিচ্ছে। তো যাই হোক, বাবু সাইকেলটা চালিয়ে নিয়ে যেতে চাচ্ছে এখান থেকে। আমি বলছি বাবা থাক, চলো রিক্সা দিয়ে নিয়ে যাই, কারণ এখান থেকে বাসা কিন্তু অনেকটাই দূর, 40 টাকা রিক্সা ভাড়া আমাদের বাসা এখান থেকে। তো না, আমার ছেলে চালিয়ে নিয়ে যাবে, তো আমার তো খুব ভয় লাগছিল, কিন্তু সে খুবই এক্সাইটেড। আর আজকের দিনটা ছিল 18 তারিখ, মানে 18ই ডিসেম্বর। আজকের দিনে অনেকগুলো খুশি আমাদের জীবনে একসাথে ধরা দিয়েছে, আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করব একটার পর একটা। তো এই তো সাইকেলটা কিন্তু এখানে মোটামুটি হাওয়া দিয়ে দিচ্ছে, চাকার মধ্যে হাওয়া টাওয়া দিয়ে সব কিছু চেক টেক করে ঠিকঠাক করে দিচ্ছে আর কি। আর আমি বলছিলাম যে ভাইয়া ও তো চালিয়ে নিয়ে যাবে, তাহলে কাগজগুলো সব খুলে ফেলেন। কাগজগুলো এখন সব খুলে ফেলছে। সাইকেলটা কিন্তু খুব সুন্দর, কিন্তু একটু বড় মনে হচ্ছিল আমার কাছে। তো আমি আবার সাইকেলের লোকদেরকে জিজ্ঞেস করলাম, ভাইয়া এটা কি বাবুর জন্য বড় হয়ে গিয়েছে সাইকেলটা? বলল না ম্যাডাম, বড় হয়নি, কারণ ও তো এখন বাড়বে, আর সাইকেল চালালে কিন্তু একটু লম্বা হয়, তো ওর জন্য একটু বড় সাইকেলটাই দরকার ছিল এখন। তো যাই হোক, এখানে বাবু বিল দিয়ে দিল, কার্ড দিয়ে বিলটা পেমেন্ট করলাম। তো এখন আমরা সাইকেলটা নিয়ে রওনা করছি আল্লাহর নাম নিয়ে। আমি বলছিলাম, আমার খুব ভয় করছিল, বলছিলাম বাবা চলো রিক্সা দিয়ে নিয়ে যাই, বললো যে না মা চালিয়ে নিয়ে যাব। তো আমি আর আরিয়ানা ওর পিছন পিছন হেঁটে যাচ্ছি, ও চালিয়ে নিয়ে যাচ্ছে। দেখা যাক কতটুকু নিতে পারে। তো সেক্টরের ভিতর দিয়েই, মেন রোড তো আর না, তারপরেও প্রচুর গাড়ি ঘোড়া কিন্তু আছে।
আমি ওর সাথে, সাথে আছি। তো বাসা কিন্তু অনেক দূরে। তো এখন একটা রিক্সা নিবো ভাবছি। আমি বললাম যে, "বাবা আমরা রিক্সা দিয়ে তোমার পাশে, পাশে আছি। তুমি চালিয়ে যাও আস্তে, আস্তে।" আমি তো রাজি হচ্ছিলাম না। তারপরও সে চালাবেই, কি আর করব। তো যাই হোক এই তো আল্লাহর নাম নিয়ে কিন্তু ও চালিয়ে যাচ্ছে আস্তে, আস্তে। আর মাশাআল্লাহ আমার ছেলের কিন্তু সাহস আছে। সুন্দর করেই চালিয়ে যাচ্ছিল। আমি আবার খুব মানে ডাকছিলাম, মানে বলছিলাম, "মা ডাকো কেন বারবার?" মানে আমার কেন জানি ভয় লাগছিল খুব। বাসা তো অনেক দূরে সেজন্য। তো বললাম যে ও আবার হাসছিল, বলল, "মা তুমি কেন এত ভয় পাচ্ছ?" আমি বললাম যে তুমি আমার এই রিক্সার পাশে পাশে থাকো। আর রিক্সাওয়ালা মামাটাকে বললাম যে মামা একদম ওকে বাম পাশে রেখে আপনি এদিক দিয়ে চালান। তো আমরা বাসার দিকে যেতে থাকি, বাবু সাইকেল চালিয়ে যাচ্ছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই ভিডিওগুলো কিন্তু একসময় আমার স্মৃতি হয়ে থাকবে। মানে এই ভিডিওগুলোই আমি শুধু দেখব বাবু যখন বড় হয়ে যাবে। তাই স্কিপ না করে, এডিট না করে আমি পুরোটাই রেখে দিচ্ছি। অবশেষে আমরা আল্লাহ আল্লাহ করতে করতে আমাদের রোডে এসে পৌঁছে গিয়েছি। তো আমাদের রোডে আসার পর মনটার মধ্যে একটু শান্তি লাগছে, ভয়টাও একটু কম লাগছে। আর বাবুকে বলছিলাম, বাবা এবার শান্তি। কারণ যতটা সময় এসেছি, যতটা রাস্তায় এসেছি, আমার যে কি পরিমাণ গা কাঁপাকাঁপি করছিল টেনশনে, ভয়ে পুরা। আমার একবার মনে হচ্ছিল রিক্সা থেকে আমি নেমে ওর সাথে হেঁটে যাই, কিন্তু আরিয়ানা বলছিল যে মা তোমার পরে প্রবলেম হবে, সেজন্য আর কি নামলাম না। তো এখন বাসার সামনে এসে দুই ভাই বোন আর কি চালাচ্ছে। এখানেও কিন্তু গাড়ি ঘোড়া আছে, মোটরসাইকেল যাচ্ছে, গাড়ি যাচ্ছে। তো আমি বলছি বাবা সাবধানে চালা। খুব বেশি এক্সাইটেড আমার ছেলেটা নতুন এই সাইকেলটা পেয়ে, খুব খুশি। তো বলছিল যে মা আজকে আমার জীবনে অনেক বড় একটা খুশি। তো বললাম যে বাবা তোমার সব খুশিগুলোই তো আমরা পূরণ করি, তুমিও আমাদের খুশিগুলো এভাবেই পূরণ করো, পড়ালেখাটা ভালোভাবে করো। যেহেতু আমরা অসময়ে বাইরে গিয়েছিলাম আর আজকে সকাল থেকে আমি কিছু কাজ করেছি, আপনাদের সাথে শেয়ার করিনি সেগুলো, কিন্তু অনেকগুলো কাজই করেছিলাম। রান্নাবান্না আমি ওইভাবে করিনি, আর শরীরটা একটু খারাপও লাগছিল। একটা নাপা খেয়ে তারপরে কিন্তু আমি বাবুর এই সাইকেলটা কিনতে গিয়েছি আমার ছেলের পাগলামি দেখে। তো যাই হোক এখন আমরা খাবার কিনে নিয়ে এসেছি, তো আমরা তিনজনে আর কি খাবারটা খেয়ে নিব। খাবারগুলো সার্ভ করে নিচ্ছি। আমার বাসার খুব কাছে একটা রেস্টুরেন্ট আছে, সিটি। সিটির খাবার কিন্তু মোটামুটি ভালোই হয় এবং একটু স্বাস্থ্যসম্মত। সেজন্য এখান থেকেই যদি কোনো দরকার হয় বা কিছু আনার হয় আমরা এখান থেকে এনে খাই আর কি। নাস্তাটাও মাঝে মাঝে এখান থেকে আনা হয়। তো আমরা আজকে কাচ্চি নিয়ে এসেছি, বাবু তেহারি খেতে চেয়েছিল, বাট এখানে আজকে তেহারি তৈরি করেনি, তাই কাচ্চিটাই নিয়ে এলাম। তো খাবারগুলো সার্ভ করছি। আর খাবারটা সার্ভ করতে করতে প্রতিদিনের মতো আমার ভাইয়া আপুদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি। আজকে যারা আমার চ্যানেলটাতে প্রথম এসেছেন বা আমার এই ব্লগ ভিডিওগুলো আপনারা প্রথম দেখছেন, আপনাদের কাছে যদি আমার এই ব্লগের কোথাও কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার এই চ্যানেলটার পাশে থেকে যাবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা কিন্তু আপনাদের যখন খুশি তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, প্রতিনিয়ত আমার পাশে আছেন, সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনুপ্রেরণা যোগাচ্ছেন, তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি।
বিসমিল্লাহ বলে আমরা দুপুরের খাওয়াটা শুরু করলাম। আর খাবারটা মোটামুটি টেস্টি ছিল। তবে আমার বাচ্চাদের কাছে বাইরের খাবারের চেয়ে আমার হাতের রান্নার খাবারটা বেশি মজা হয়। ওরা যখনই বাইরে থেকে কিছু এনে খাবে আর শুধু বলবে, মা তোমারটা বেশি মজা হয়, তোমারটা বেশি মজা ছিল। তুমি এভাবে রান্না করো, ওরা এভাবে রান্না করে কেন? মানে এই টাইপের গল্প করছিলাম আর আমরা খাওয়াটা কন্টিনিউ করছিলাম আর কি। তবে আমার কাছে ভালোই লাগছিল, কারণ ক্ষুধা পেটে থাকলে কিন্তু সব কিছুই ভালো লাগে, সব কিছুই টেস্ট মনে হয়। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করতে করতে আমাদের কিন্তু প্রায় আসরের সময় হয়ে গিয়েছিল। এখন খাওয়া দাওয়া শেষ করে আবার ছাদে যেতে হবে। কবুতরগুলো তো ছাদে রেখেছি, কবুতরের খাবার দিয়ে আসতে যাব, পানি দিব, আর কাপড় চোপড় আছে সেগুলিও নিয়ে আসব। এনে তারপর কিছুটা সময় রেস্ট নিব। তারপর আবার রাতের জন্য কিছু করতে হবে। রাতের তো কোনো রান্নাবান্নাই করা হয়নি। তো ভাবছি ফ্রিজে মাংস রান্না করা আছে, সেটাই নামিয়ে নিব, নামিয়ে গরম করে রাতে শুধু খেয়ে নিব। রাতে আর কোনো রান্নাবান্নার ঝামেলা করব না। এখন হচ্ছে অনেকটা সময় পর, অনেকটা বলতে প্রায় 8টা বাজে এখন রাতের। আর এখানে আমার আর বাবুর কাপড় চোপড় গুছিয়ে নিয়েছি, ব্যাগ গুছিয়ে নিব। আর ব্যাগ গোছাচ্ছি তো অবশ্যই কোথাও যাওয়ার জন্য। আপনারা তো নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন। আর অনেক যুদ্ধ করে অনেক কিছু বুঝিয়ে অবশেষে বাচ্চাদের মুখে আমি হাসি ফুটাতে পেরেছি। বাচ্চারা বাসায় বসে ভ্যাকেশনটা খুব বেশি বোর ফিল করছিল। আর এনার তো এক্সাম শেষ হয়েছে 17 তারিখে, মানে একদিন হয়েছে। বাবুর তো অনেক দিন হয়েছে শেষ হয়েছে। তো বাবু ছোট, তো বাবুই একটু বেশি বিরক্ত করছিল কোথাও বেড়াতে যাওয়ার জন্য। তো ওর বাবাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করলাম। আর কবুতরগুলি যেহেতু এখন ছাদে রেখেছি, আরিফ খাবার দিতে পারবে, সেজন্য আর কি যাচ্ছি। আর ময়নাকে আমাদের সাথেই নিয়ে যাব। আর কোথায় যাচ্ছি অবশ্যই তো আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন, আমি বাবার বাড়িতে যাচ্ছি। আমার বাসার সবাইও খুব করে বলছে, আমার ভাবি তো রাগই করেছে, বাচ্চারা এত বেশি এক্সাইটেড ফুপি কখন আসবে। তো ফুপির জন্য অস্থির হয়ে গেছে। তো সব কিছু চিন্তা ভাবনা করে ওর বাবাকে বুঝিয়ে সুঝিয়ে এখন আর কি আমরা আমাদের বাসায় যেতে পারছি। তো এই জন্য খুব খুশি লাগছে। আমাদের আরও একটা খুশির দিন আজকে। বাবু সাইকেল কিনেছে, আমরা আমাদের বাসায় যেতে পারছি, মানে কোথাও বেড়াতে যেতে পারছি, এটা ভেবে খুব ভালো লাগছে। আর এখানে সব কিছু গুছিয়ে নিলাম, কাপড় চোপড় আমার আর বাবুর। আরিয়ানারগুলো আরিয়ানা আলাদা ব্যাগে নেবে। আরেকটা ব্যাগে নিয়ে নিচ্ছি আমার ক্রিম, লোশন, ভ্যাসলিন আর বাবুর টুকিটাকি কিছু জিনিসপত্র। আর সবচেয়ে বেশি জরুরি দরকারি যে জিনিসপত্রগুলো আমার, সেগুলো হচ্ছে চার্জার, ট্রাইপড। আমার ছেলে এত বেশি এক্সাইটেড যে রাতের বেলায় সব গুছিয়ে নিচ্ছে, কারণ আমরা রাতে তো খেলা দেখব, কতক্ষণ লাগে, দেরি হয়ে যায় কিনা ঘুমাতে গিয়ে, আবার উঠতে গিয়ে দেরি হয় কিনা, সেগুলো সব চিন্তা ভাবনা করে সব ব্যাগ ট্যাগ গুছিয়ে রাখছি। আব্বা তো সকালবেলায় চলে আসবে, আব্বা আসলে যেন আর বেশিক্ষণ দেরি করতে না হয়, আমরা যেন চলে যেতে পারি, সেজন্য সব ব্যাগ গুছিয়ে রাখছি। আরিয়ানাকে কয়েকবার বলা হয়েছে, কিন্তু সে এখনও তার ব্যাগটা গুছায়নি। তো যাই হোক, আমাদের সব গুছগাছ শেষ, আমরা ডিনারও করে ফেলেছি। একটু মাংস গরম করে নিয়েছিলাম আর ভাত রান্না করে নিয়েছিলাম। তো সব কিছু ঠিকঠাক করে এই তো ব্যাগ গুছানো কমপ্লিট, বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর আমার এই কমফোর্টটা একজন একটু কাছ থেকে ভালো করে দেখতে চেয়েছিলেন, তার নামটা মনে নেই, কিন্তু এখন আমি বিছানাটা গুছাতে গিয়ে মনে হলো যে বিছানাটা যেহেতু গুছিয়ে নিচ্ছি, তাহলে কমফোর্টের কাভারটাও যেহেতু খোলা আছে, তাহলে একটু এক নজরে শেয়ার করে ফেলি। আর এটা আমি যে পেজ থেকে নিয়েছিলাম সেটা ভুলে গিয়েছিলাম, একজন আপু মনে করিয়ে দিয়েছে, আরাজ বাংলাদেশ থেকে নিয়েছিলাম। আর ম্যাট্রেসটা যে নিচে থাকে সেই ম্যাট্রেসটা কিন্তু খাটের নিচে ঢুকিয়ে রাখা হয়েছে। এখন বের করব, এটা কিন্তু খুব ভারী, দুইজনের টেনে বের করতে হয় আবার ঢুকাতে হয়। তো কি করব, আর হাঁটাহাঁটির প্রবলেম হয়ে যায় এক রুমের মধ্যে দুইটা বিছানা এভাবে থাকলে, সেজন্য ঢুকিয়ে রাখা হয়েছে। আমাদের সব প্রিপারেশন কমপ্লিট, টিভি ছাড়া হয়ে গেছে। আজকের খেলাটা যদিও অনেক টেনশন নিয়ে দেখতে হবে, তারপরও এখানে কিছু ডাল ভাজা, মটর ভাজা, এগুলো আমার মানে ভাসুর আর কি ভাইয়া নিয়ে এসেছিল, তো সেগুলো নিয়ে নিচ্ছি। ভাবলাম যে বাচ্চাদের যদি ক্ষুধা লাগে ওরা খেয়ে নিতে পারবে, পানি টানি নিয়ে রাখছি, মানে খেলার সময় উঠে যেন এদিকে আসতে না হয়, সেই চিন্তা থেকেই সব কিছু নিয়ে গুছিয়ে ওইদিকে আমি রেখে দিচ্ছি। আর সব মিলিয়ে কিন্তু এই ছিল আমার আজকের ভিডিওটি। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ব্লগে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই। আর এই যে দেখেন আমার মেসি, মেসি কিন্তু একদম জার্সি পরে রেডি, আমরা সবাই জার্সি পরে নিয়েছি। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আমরা কিন্তু জিতে গিয়েছি।